আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি ইউনিট 2 লেসন 1-এর BCD মানে MCQ এবং প্রশ্নোত্তর এবং ফিল ইন দ্য গ্যাপস নিয়ে এসেছি। কারণ অনেকেই আমাকে বলেছ যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলে কেমন হয়। তাহলে আমি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, পাশাপাশি MCQ এবং ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করে দিবে। ওকে, শুরু করি আমরা। তো MCQ শুরুতে আছে, দেখো যে ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার মিনস। মাইটি রিভার বলতে কি বোঝায়? যে রিভার দ্যাট হ্যাভ হিউজ ভলিউম ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, যে নদীতে প্রচুর পানি এবং শক্তিশালী স্রোত রয়েছে সেটি, নাকি রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন, যে নদী যেটার মধ্যে অনেক পরিমাণ নৌকা চলে সেটি। রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, যে নদীটি মানুষকে কান্না করায়। তারপর সে রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস, যে নদীতে শক্ত তীর রয়েছে। তো এটা আমার মনে হচ্ছে 1 নম্বর হবে, যে নদীতে অনেক পানি এবং শক্তিশালী স্রোত থাকতে পারে। পানি মানে বড় বিশাল নদী, এটাকে মাইট রিভার বলা যেতে পারে। 2 নম্বর হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বোঝায়? যে রেন্টেড পিস অফ ল্যান্ড মানে ভাড়া করা জমি, নাকি এ পিস অফ ল্যান্ড অন ব্যাঙ্ক অফ রিভার, যে জমিটা নদীর তীরে। প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, নাকি যে প্রপার্টি যেটি মানুষ ইনকামের উৎস, যে তার মালিককে ইনকাম করানোর জন্য হেল্প করে। নাকি প্রপার্টি ইউজড অনলি অ্যান এগ্রিকালচারাল ফার্ম, যেই প্রপার্টি কৃষি খামারের জন্য ব্যবহার করা হয়। তো আমার মনে হচ্ছে 2 নাম্বার, এটা কৃষি খামারের জন্য সাধারণত যে ব্যবহার করে সেক্ষেত্রে সম্পত্তি বলা যেতে পারে। 3 নাম্বার হুইসপারিং উইন্ড, ওয়াইন্ড দ্যাট ব্লোস ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যে বাতাসটি নদী বরাবর বয় সেটি। ওয়াইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, যে বাতাসটি ফিসফিস করে সব চলে। ওয়াইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক ফায়ার, যে বাতাসটি কাউকে আগুন তৈরি করতে সাহায্য করে। নাকি ওয়াইন্ড দ্যাট ব্লোস ইন এ সামার, গ্রীষ্মে বয়ে যাওয়া বাতাস। তাহলে এটা হবে ওয়াইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, ফিসফিস করে শব্দ করে যে চলে সেটিকে বলা যেতে পারে। 4 নাম্বার ড্যান্সিং ফ্লেম বলতে কি বোঝায়? ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, নাকি ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দেম, যেটি ওই বাতাসের চারপাশ দিয়ে মানুষকে নাচায়, এরকম অগ্নি কিনা। ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ ইয়ার, যেই অগ্নিশিখা অস্থির থাকে, বাতাসের জাপটা দিয়ে অস্থির থাকে, স্থির থাকে না, সেটি কিনা। ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, যে অগ্নিশিখা মানুষকে অতীত মনে করে দিই। তো এটা অবশ্যই 3 নাম্বার হবে নিঃসন্দেহে। আচ্ছা, এবার আমরা চলে যাই প্রশ্নোত্তরে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, তার খাবার তৈরি করার জন্য সে যে কোন জিনিসটা ব্যবহার করত আগুন জ্বালানোর জন্য। মেহেরজান ইউজেস ট্রস অর ফলেন লিভস টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, সে যে খড়কুটা এবং শুষ্ক পাতা এগুলি ব্যবহার করত তার যে আগুন জ্বালানোর জন্যে, তার রান্না করার জন্যে। ওকে, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙ্গনের ফলে সে কী সম্পত্তি হারিয়েছিল, মানে কী হারিয়েছিল। তো ডিউ টু রিভার ইরোশন মেহেরজান লস্ট হার হাউস, বাড়ি হারিয়েছিল, ট্রিজ হারিয়েছিল, ভেজিটেবলস হারিয়েছিল, মানে ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বুশ, মোট কথা তার যত ল্যান্ডেড প্রপার্টি আছে সবগুলো সে হারিয়ে ফেলেছিল। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো? আচ্ছা, ওয়ান্স মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, একটা সময় মেহেরজানের সুখী পরিবার ছিল। শি হ্যাড হাজব্যান্ড ছিল, তার হাজব্যান্ড ছিল, অ্যান্ড চিলড্রেন ছিল, অ্যান্ড ল্যান্ডেড প্রপার্টি ছিল, ভূমি সম্পত্তি সবই ছিল তার। নাও হার হাজব্যান্ড ইজ ডেড, তার হাজব্যান্ড এখন মৃত, মারা গেছে আমরা জানি। অ্যান্ড শি লস্ট এভরিথিং ইন রিভার ইরোশন, এবং তার সকল ল্যান্ডেড প্রপার্টি সে যে নদীতে হারিয়ে ফেলেছে এবং নদী তার নিয়ে গেছে। নাও যে সে এখন কি করে, সে লিভস ইন স্লাম, বস্তিতে বসবাস করে সিরাজগঞ্জের একটি যে শহর রক্ষা বাঁধের উপরে।
আচ্ছা, এরপরে বলছে দেখো, ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্টলি লাইক টু ওয়াকার? কোন সিজনে সাধারণত রিভার নদী ভাঙ্গনটা ঘটে? ইউজুয়ালি রিভার ইরোশন ওয়াকার্স ডিউরিং মনসুন। সাধারণত যে নদী ভাঙ্গনটা ঘটে বর্ষাকালে, হ্যাঁ, মনসুন আমরা জানি মৌসুমী বায়ু বা বর্ষাকাল বা রেইনি সিজন এটি ঘটে থাকে। হোয়াই ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজ টু ডিসক্রাইব রিভার ইরোশন? কেন যে গ্রিডি যমুনা এই ফ্রেজটি ব্যবহার করা হয়েছে? হোয়াট গ্রিড ডু ইউ নিউটিস ইন দ্য ডিসক্রিপশন? তো কী লুক তুমি বর্ণনার মধ্যে পেয়ে থাকো? তো এটা নিজের মতো করে দিতে হবে। বলছে দ্য ফ্রেজ যে গ্রিডি যমুনা ইজ ইউজড, যে গ্রিডি যমুনা এই ফ্রেজটি ব্যবহার করা হয়েছে বিকজ ইট ডিভাউর্স, মানে এটি গ্রাস করে নেয়, এভরিথিং সব কিছু, লাইক এ গ্রিডি অ্যান্ড ক্যানিবাল পারসন, একটি লোভী এবং যে সব খেয়ে ফেলে, যেরকম গু গ্রাস করে ফেলে, হ্যাঁ, মাংসাশী, এরকম মানুষের মতো এটি সব খেয়ে ফেলে, মানে তার এই ল্যান্ডেড প্রপার্টি সব কিছু তার গর্বের মধ্যে নিয়েছে এই নদীটা, যে মাত্র একদিন লেগেছে। সো এটাকে একটা লোভী পার্সনের সাথে তুলনা করা যেতে পারে। আই নোটিস দ্য গ্রিড, আমি যে লোভটি লক্ষ্য করছি সেটি হচ্ছে দ্যাট ইট টেক্স এভরিথিং ভেরি কুইকলি অ্যান্ড গ্রিডিলি, এইটা সব কিছু খুব লোভীর মানুষের সাথে মতন এবং দ্রুত এটি কী করলো, নিয়েছে। সো এটি তোমরা তোমাদের নিজের মতো করেও প্রশ্নগুলি লিখতে পারো, যেহেতু প্রশ্নিক প্রশ্নের উত্তর সরাসরি প্যাসেজে নেই। আচ্ছা ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই যে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে তোমার, সেখানে দেখি কী লিখছে, যে মেহেরজান ইজ এ টিপিক্যাল, মেহেরজান একটা সাধারণ কীরকম উমেন হু লিভস ইন এ স্লাম, এটা হতে পারে টিপিক্যাল স্লাম ডুয়েলার্স, সে একটা যে স্বাভাবিক যে বস্তিবাসীদের মতো যে একটা বস্তিতে বসবাস করে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হতে পারে এটা। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, সব কিছু হারিয়ে ফেলেছে তার যে প্রপার্টিস এবং কিসের জন্য? ডিউ টু ইরোশন অফ দ্য রিভার যমুনা, এটি হতে পারে যে নদী ভাঙ্গনের জন্য সে সব কিছু হারিয়ে ফেলেছে। আচ্ছা ওকে, তারপরে দেখি কী আছে আমরা। শি অলসো লস্ট হার ফ্যামিলি, তার পরিবারও হারিয়ে ফেলেছে সে। হার হাজব্যান্ড হ্যাড ডাইট অফ ডিজিজ, রোগে মারা গেছে। কস্ট বাই প্রপার্টি, দারিদ্রতার জন্যে। অ্যান্ড কিসের জন্যে? দারিদ্রতার জন্যে। এবং শর্টেজ অফ ফুড, খাদ্য অভাব হতে পারে, খাদ্য অভাবের জন্য সে হাজবেন্ডটি মারা গেছে। নাও শি ইজ অনলি এ এক্সাম্পল, এবং সে একমাত্র এক্সাম্পল তো হবে না, শি ইজ অনলি এ, এটার সাথে কী যাবে? আচ্ছা এটার সাথে তো আমাদের মনে হচ্ছে, আচ্ছা এটি হতে পারে তোমাদের যে হি ইজ অনলি এ হোমলেস, সে আশ্রয়হীন। আর তা না হলে এখানে যদি হোমলেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে এখানে হতে পারে যে মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওমেন, আর এখানে হতে পারে তোমাদের স্লাম ডুয়েলার্স। হ্যাঁ, এটি তোমরা মিলিয়ে নিও, যেটি তোমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেখানে বসাবে সেটি। আচ্ছা, লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস, হ্যাঁ, ভিকটিমস অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের শিকার হয়েছে। রিভার ইরোশন ইজ স্টিল পোজিং থ্রেটস, নদী ভাঙ্গন এখনও কন্টিনিউয়াসলি হুমকি দিয়ে যাচ্ছে টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ড অফ পিপল, শত হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তিতে। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন, যে সকল মানুষ একদম নদীর কাছে বাস করে তারা এই নদীর হুমকির সম্মুখীন পড়ছে। ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ পিপল, এই যে 1 লাখ আছে সেটি হবে, তাহলে হবে ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ, 8 নাম্বার হবে 1 লাখ পিপল বিকেম হোমলেস ডিউ টু রিভার ইরোশন, প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ আশ্রয়হীন হয়, বাসস্থানহীন হয় নদী ভাঙ্গনের জন্যে। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, মেহেরজানের জীবনটি একটা উদাহরণ, হ্যাঁ উদাহরণ। হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস, তাহলে হবে 10 নম্বর এফেক্টস দ্য লাইফস অফ থাউজেন্ড অফ পিপল। আশা করি তোমরা ফিল ইন দ্য গ্যাপসটি বুঝতে পেরেছ। তো আমি পরবর্তী অন্য একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, খুদা হাফেজ।